বিক্রেতা, পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। হরিহরপাড়া থানার হুমায়পুর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো। জনতা উন্নয়ন পার্টির হুমায়পুর অঞ্চল সভাপতি আনিসুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় লালনগর এলাকায় একটি বুথ মিটিং শেষ করে ফেরার সময় তার ওপর চড়াও হয় হুমায়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আইনুল শেখ। আনিসুর রহমানের দাবি, তাকে মারধর করা হয়, হুমকি দেওয়া হয় এবং অপমানজনক আচরণ করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে হরিহরপাড়া জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি বিজয় শেখ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হরিহরপাড়া থানায় যায়। আইনুল শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সেখানে তিনি। আমি জনতা উন্নয়ন পার্টির অঞ্চল সভাপতি আনিসুর রহমান। গতকালকে লালনগরে একটা আমার বুথের মিটিং ছিল, সেখানে 7টা থেকে 7:30 পর্যন্ত একটা মিটিং করা হয়েছে। করার পর আমাদের শেষ হয় 8:30 দিকে। 8:30টার দিকে লোকজন সব চলে যাওয়ার পর আমাদের ওখানকার মাস্তান আইনুল শেখ সে আমাদের উপর হামলা করে এবং বলে যে আমি হুমায়পুর অঞ্চলে কোথাও তোমাদেরকে মিটিং করতে দেবো না, মিটিং কোথাও যদি করতে যাও তোমাদের বিরুদ্ধে অ্যাকশন করো। তর্ক বিতর্ক হতে হতে আমার সঙ্গে ধাক্কাধাক্কি হওয়ার পর মারার জন্য বাস উঠে। দেখুন, জিওপি পার্টির কে বা সভাপতি বা কে ওই অঞ্চলে দায়িত্ব আছে এইসব ব্যাপারে আমি টোটালি কিছু জানি না। যদি কেউ ভাবে যে এখানে রাতারাতি হুমায়পুর অঞ্চলের জিওপি পার্টির কাকে সভাপতি করবে, কাকে কোথায় রাখবে, সেটা তো আমার দায়িত্ব নয়। আমরা পার্টি করি তৃণমূল কংগ্রেসের পার্টি, তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হুমায়পুর অঞ্চল। এখন এখানে যদি কেউ বলে যে তৃণমূলকে ফাঁসাবার জন্য বা প্ল্যান করে, যেটা এটা পরিকল্পিত এটা হতে পারে। আমার ব্যক্তিগত ওদের সম্বন্ধে কোনো ধারণা নেই বা তাদের সঙ্গে চিনি না বা জানি না, এই হচ্ছে বিষয়। যে আমি নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি নিজের বুথ নিয়ে ব্যস্ততা। গতকালকেও আমার রাত্রি 8টা পর্যন্ত আমি পার্টি অফিস থেকে 8:30টায় বাড়ি ফিরেছি। এর মধ্যে আমি কোথাও যাইও নি, কোথাও কারোর সঙ্গে ঝামেলাতেও জড়াইনি। আমি বিজয় শেখ, হরিহরপাড়া জনতা উন্নয়ন পার্টির ব্লক প্রেসিডেন্ট। আমার পাশে বসে আছেন হুমায়পুর অঞ্চল সভাপতি। গতকালকে রাত্রিবেলায় আমাদের একটা দলীয় প্রোগ্রাম হচ্ছিল বুথে। সেই প্রোগ্রাম শেষ হওয়ার পর আইনুল নামক যে মাস্তান, তার পরিচয় বর্তমানে কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তাকে করেছে তাদের দল। তো সেইখানে আমার অঞ্চল সভাপতিকে বাস তুলে মারতে গেছে। পাশাপাশি বলেছে হুমায়পুর অঞ্চলের কোনো বুথে মিটিং করতে দেব না। সেটা আপনারা শুনলেন আমার অঞ্চল সভাপতির মুখ থেকে। অ্যাজ এ ব্লক প্রেসিডেন্ট হিসেবে আমার বক্তব্য, গতকালকে রাত্রিবেলায় ফাঁড়ির ইনচার্জ সাহেবকে জানিয়েছি আইসি সাহেবকে। আজকে লিখিত কমপ্লেন করা হলো। 24 ঘন্টার মধ্যে যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, হরিহরপাড়া বাজারে পথ অবরোধ করব এবং পাশাপাশি থানা ঘেরাও করব। কারণ তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে বুঝে গেছে যে হরিহরপাড়ার আমজনতা তৃণমূলের কাছ থেকে দূরে সরে গেছে আর তারা জনতা উন্নয়ন পার্টিতে সামিল হচ্ছে। তাই আইনুল সাহেবকে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে পরিষ্কার ভাষায় বার্তা দিতে চাইছি, আপনারা যদি উগ্র রাজনীতি করার চেষ্টা করেন আপনাদের কোনো লাভ হবে না। কারণ মানুষ, জনগণ শেষ কথা বলে, আর সেই জনগণ এখন আমাদের পাশে আছে। তাই আপনাদেরকে পরিষ্কার হুঁশিয়ার ভাষায় বলে দিই, জনতা উন্নয়ন পার্টিকে কোনো রকমভাবেই দমানো যাবে না। আর আপনারা যদি দমানোর চেষ্টা করে থাকেন, আগামী দিনে দেখবেন জনতা উন্নয়ন পার্টি কর্মী সমর্থকদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। তাই আপনারা পরিষ্কার ভাষায় বলছি, সাবধান হয়ে যান। আর হুমায়পুর অঞ্চলে যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন আপনি সিপিএম করতেন এবং আপনি এইভাবেই মানুষের প্রতি অন্যায় অবিচার করেছেন। আজকে তৃণমূল কংগ্রেস শাসক দল, সেই দলের অঞ্চল সভাপতি হয়ে আপনি একই রূপ ধারণ করছেন। থানায় যদি আপনার খাতাটা খোলা যায়, আপনি অনেক মার্ডার কেসের আসামি হয়ে আছেন। তাই প্রশাসনকেও বুঝিয়ে দিতে চাইছি, 24 ঘন্টার মধ্যে আইনুল যদি গ্রেপ্তার না হয়, আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাব।
ওয়েস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া নতুন চাওয়া পোশাকের এই আঙিনায় সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সবার সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।